বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে স্ত্রী পরকীয়া করলে কি তাকে ভরণ পোষণ বা দেনমোহর দিতে হবে? উক্ত স্ত্রীর অডিও ভিডিও এবং কি ছবি সে যে পরকীয়া করে তার কনক্লুসিভ প্রুফ আমার কাছে আছে। সেই ক্ষেত্রে কি তাকে ভরণ পোষণ বা দেনমোহর টাকা দিতে হবে? এই ব্যাপারটা অনেকেই জানতে চান। মূলত আইন কি বলছে, সেই ক্ষেত্রে সে যদি কোনো খারাপ কিছু করে সেটা আপনার লায়াবিলিটি, সে যদি কোনো ভালো কিছু করে সেটা আপনার লায়াবিলিটি। তার খারাপ ভালো উপকার অপকার সব কিছু দেখার দায়িত্ব আপনার। সেই ক্ষেত্রে সে যদি পরকীয়াও করে তবুও আপনি তাকে ভরণ পোষণ দিতে হবে, ইভেন কি দেনমোহরের টাকা দিতে হবে। ইভেন কি আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনাদের যে কোনো স্ত্রী যদি পরকীয়া করে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে যদি কনক্লুসিভ প্রুফ থাকে সেই ক্ষেত্রে তার ফ্যামিলিকে জানাতে পারেন, অর্থাৎ মেয়ের ফ্যামিলিকে জানাতে পারবেন, অথবা আপনারা কোর্টে মামলা করতে পারেন। আর সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে স্ত্রী যদি পরকীয়া করে সেক্ষেত্রে কোর্টে কী মামলা করব। স্ত্রী যদি পরকীয়া করে সেক্ষেত্রে আমি যদি বলি যে কোর্টে মামলা করতে, আপনারা অনেকে জানতে চান যে কী মামলা করব স্ত্রী যদি পরকীয়া করে। বেসিক্যালি স্ত্রী যদি পরকীয়া করে সেই ক্ষেত্রে কোর্টে স্ত্রীর বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারবেন না, কিন্তু স্ত্রী যে ছেলের সাথে পরকীয়া করে সেই ছেলের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। কিন্তু ওই ছেলের কিন্তু অ্যাড্রেস বা পার্সোনাল সকল ইনফরমেশান আপনার থাকতে হবে। সেই ক্ষেত্রে প্রমাণও থাকতে হবে। যদি প্রমাণ থাকে সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যার সাথে প্রেম করছে, যার সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে, সেই ব্যক্তির নামে আপনি পরকীয়া মামলা দিতে পারবেন আমাদের দণ্ডবিধি অনুযায়ী। সেই ক্ষেত্রে কিন্তু আপনি 100% রেমেডি পাবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি জানতে চাইবেন যে তাহলে আমার স্ত্রীর কী উপকার হলো, আমার স্ত্রী তো ক্যারেক্টারলেস, তাকে কিভাবে শাস্তি দেব। এই ক্ষেত্রে আমি বলতে হবে যে আপনার স্ত্রী যদি ক্যারেক্টারলেস হয়, শুধু আপনার স্ত্রী না, বর্তমানে আমাদের সমাজে এরকম বহু নারী আছে যারা ক্যারেক্টারলেস, একটা স্বামী থাকা অবস্থায় আর 2-3টা রিলেশন করে বেড়ায়। ইভেন শুধু এটা আমি বলবো না, এটা পত্র পত্রিকা নিউজ সব কিছুতে আপনারা দেখতে পান যে বর্তমানে আমাদের সমাজের অবস্থাটা কি, যে মেয়েরা কত বেশি পরকীয়া আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে আসলে কিছুই করতে পারবেন না ডিভোর্স দেওয়া ছাড়া। আর আমি মনে করব যে ডিভোর্স দেওয়াটা আসলেই কোনো সমাধান নয়। এই সমাধান একটাই, যে আপনি আপনার স্ত্রী কেন পরকীয়া করছে এই ব্যাপারগুলো আপনি কনফার্ম হন, সেই ব্যাপারগুলো কনফার্ম হয়ে সলিউশন করার চেষ্টা করুন। সেই সলিউশনগুলো যখন করবেন তখন দেখবেন যে এই পরকীয়ার ম্যাটার্সটা তার মাথা থেকে সরে যাবে। আপনারা যারা পুরুষরা ভাববেন যে আপনি থাকা সত্ত্বেও কেন একটা মেয়ে পরকীয়া লিপ্ত হবে, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে পারি যে একটা মেয়ে অবশ্যই যে কোনো একটা রিজন থাকে একটা খারাপ কাজ করার পিছনে। আপনাকে ছেড়ে কেন একটা ছেলের সাথে অন্য একটা ছেলের সাথে সে পরকীয়া করছে তার পিছনে একটা রিজন থাকবে। এই রিজনগুলো জানার চেষ্টা করুন, তার পরবর্তীতে আপনি সমাধান করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন যে সে পরকীয়া থেকে সরে আসবে। আর আমি ফাইনালি এই ব্যাপারে আসলে যদিও কোনো আইন নেই মেয়েদের যে মেয়েরা পরকীয়া করলে কোনো মামলা করা যাবে কিনা, তাদেরকে কিছু করা যাবে কিনা, তবে সেই ক্ষেত্রে আপনারা একটা সাধারণ ডায়েরি করে রাখতে পারেন। সাধারণ ডায়েরিটা আপনাদের পরবর্তীতে উপকার লাগবে। আর অন্যথায় তার ফ্যামিলির সাথে আপনি বসতে পারেন, তার ফ্যামিলির সাথে বসে এই ব্যাপারটা কাউন্সেলিং করতে পারেন, অবশ্যই উপকার দেবে। কিন্তু পার্সোনালি আপনার স্ত্রী যদি কারোর সাথে পরকীয়া করে, খারাপ কাজে লিপ্ত হয়, সেক্ষেত্রে আপনি পার্সোনালি কিছুই করতে পারবেন না। আজকের এপিসোড এই পর্যন্তই। এরপরেও যদি আপনাদের এই যে পরকীয়ার ব্যাপারে কোনো কিছু জানার থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমরা যথার্থ আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দিব।